আপনি যাবার পারেন। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবর রাখবে না, আপনার কবরকে জান্নাত বানায় দিবে। এখন আপনারা বলেন তো, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর আমলের নাম কি? কারা কারা ঈশান নামাজ পড়েননি? না, হাত তুলবার বলতেছি না, না না হাত তুলবার বলতেছি। তাই সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। বিবেক বিবেক সবচাইতে বড় আদালতের নাম কি? বিবেক যদি মরে যায়, ওই যতই বড় বিচারপতির আসনে বসে থাক, ওই ভালো মানুষ হোক জেল দিবি, আর খারাপ মানুষ হোক জামিন দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন? হাসিনার সময় কি দেখছেন? যত ভালো মানুষ সব জেলত, যত খারাপ মানুষ সব জামিন। তার মানে যে কটা বিচারক বসে আসলো, এই শালারা একটাও বিচারক না, এরা হলো হাসিনার চামচা। জোরে কোন কথা কন না কেন? হাসিনার চামচা। কি কথা রে বারে! এই জন্যেই বিবেক। বিবেক আপনার বিবেকের আদালতে একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন তো, যারা এশারের নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, তারা যদি ফজরের আগে মরেই যান, পারেন না? যদি মরেই যান, তাহলে এই গোরস্থানের মধ্যে আপনাকে যদি কবর দেওয়া হয়, তাহলে কি খবর হবে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, চিহ্নিত কোনো বেনামাজি যখন মারা যাবে, চিহ্নিত মানে নামাজ পড়েনি, এটা গ্রামের সবাই জানে, গ্রামের সবাই জানে এ লোকটা নামাজ পড়েনি, এরকম চিহ্নিত কোনো বেনামাজি যদি মারা যায়, তাহলে তোমরা কি করবে? তো ছাত্ররা বললেন, হুজুর আপনি আমাদের ইমাম, আপনি আমাদের ওস্তাদ, আপনি বলেন আমরা। বলে, রাস্তার যদি কোনো কুকুর মরে তোমরা কি করো? রাস্তার যদি কোনো কুত্তা মরে তোমরা কি করো? তো বলে, কুকুর যদি মরে তাহলে কুকুরকে টান যদি আমরা না দেই, রাস্তার কুকুর পচে মানুষের যাওয়া আসা কষ্ট হবে, এই জন্য কুকুরের পায়ে দড়ি লাগাইলে যায়, একটা জায়গাত গর্ত করে কুকুরকে দাফন করি। ইমাম মালিক বললেন, একটা বেনামাজি মারা গেলে এর চাইতে বেশি সম্মান করা যাবে না। ওকে গোসল করানোর দরকার নাই, ওকে কান্দে নেওয়ারও দরকার নাই, ওকে কাফনের পড়ানোর দরকার নাই, ওর পাও দড়ি লাগাইলিয়ে যায় গোরস্থানের অন্য সাইড, যেখানে মুসলমান শুয়ে আছে সেখানে না, অন্য সাইডে খুঁজে একের মাটি কেটে একে পুঁতে দিয়ে থাক। একটা বেনামাজি যদি তোমরা পুঁততে পারো, তাহলে আর নামাজের কোনো ওয়াজ করা লাগবে না। জোরে কোন কথা কন না কেন? নামাজের ওয়াজ করা লাগবে? আপনার কি বোঝেন? লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। খাদিজাতুল কুবরা নবীর হাতটা বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, আল্লাহ তোমার কবরকে জান্নাতের টুকরা বানায় দিবে। এইটা শোনার পরে এমন করে কেন কাঁদতেছো? খাদিজা বলে, হুজুর আপনার কথা আমার বিশ্বাস হয়, কিন্তু আপনার কাছে যদি আমি 3টা জিনিস চাই, এই আঙ্গুলের দিকে খেয়াল করেন, আপনার কাছে যদি আমি 3টা জিনিস চাই, আপনি কি আমার দিবেন না? সঙ্গে সঙ্গে রাসূল বললেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। 3বার নবী কি বললেন? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। খাদিজা বললেন, হুজুর আপনার কাছে কিছু চাই। এ কথা শুনে আপনি 3বার নাউজুবিল্লাহ বললেন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে? তা আপনারা চান? চান কার কাছে? আর দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ঈমান নাই। যেরকম কি নাই? মুসলমান কিন্তু ঈমান নাই। আবাদ না হলে খাবো কি? আবাদ না হলে আমি কি খাবো ভাই? চাকরি না হলে কেমনে চলবো রে? ব্যবসা না হলে বাঁচবো না। আপনারা বলেন তো, আপনাকে খাওয়ানোর মালিক কি আবাদ না আল্লাহ? তো অনেকে বলে না, এবার যে আবাদের সাইজ কি খামো রে,
অথচ আল্লাহ বলতেছেন অমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেনি। কিছুদিন আগে ভারত কি বলছিল, চিনি বন্ধ করে দিব, আলু বন্ধ করে দিব, পেঁয়াজ বন্ধ করে দিব, বাংলাদেশ না খায় মরবি বলছিল না? আপনার বলেন তো বাংলাদেশ না খায় মরছে? ওরা বন্ধ করে দেওয়ার পরে আল্লাহ এত আলুর আবাদ দিছে, আলুওয়ালারা খালি হালু বালু করতেছে। জোরে কোনো কথা ঠিক কি না? আমি তো বাজার করি না, একদিন ব্যাগ লেদা পেঁয়াজওয়ালাকে বলতেছে ভাই 100 টাকার পেঁয়াজ দাও। তো পেঁয়াজওয়ালা আমার ব্যাগের দিকে তাকায়, হুজুর পেঁয়াজ কাট নেবেন? আমি কোনো ব্যাগও, আপনি জানেন না 100 টাকার 5 কেজি? 100 টাকার 5 কেজি পেঁয়াজ। তার মানে বোঝা গেল ভারতের দিকে মুসলমান তাকায় থাকে না, আমেরিকার দিকে মুসলমান তাকাবে না। রিজিক দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। আবাদ খাওয়ায় না, খাওয়াই কে? ব্যবসা না হলে বাঁচবো না, চাকরি না হলে চলবো কেমনে? এগুলো কথা বলাই হলো বেঈমানি লক্ষণ। আল্লাহ রাসূল বললেন, খাদিজা আল্লাহ ছাড়া আমার কাছেও চাওয়া জায়েজ নেই। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি যা চাই তা যদি আল্লাহর না থাকে? নাউজুবিল্লাহ কে গেল? খাদিজা বলতেছে আপনার কাছে যা চাই তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? শোনেন, আল্লাহ যত বড়ই আল্লাহ হোক, আল্লাহরও কিন্তু অনেক কিছু নাই। আপনার বলেন তো আল্লাহর ঘুম আছে আমাকে? এই দিক দিয়ে আমরা আল্লাহর চাই দেখি। আপনার বলেন তো আল্লাহর বউ আছে, আল্লাহর মা আছে, আল্লাহর বাপ আছে, আল্লাহর সন্তান আছে। খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে যা চাই তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? আল্লাহ রাসূল বলেন, খাদিজা তাহলে তুমি আমার কাছে কি চাও? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ 3.5 বছর গারে হীরার মধ্যে আপনি সাধনা করার পরে আল্লাহ তাআলা আপনার উপরে কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। যখন কোরআনটা নাজিল হয়ে গেল আপনি আর গারে হীরার মধ্যে থাকলেন না। যারা হজ করতে যায় এখনকার মুআল্লিমগুলো খুব সিটার, বুঝলেন? হাজি করে কয় ওই যে পাহাড় দেখতেছেন না, ওই পাহাড়ের উপরে গারে হীরা। কিন্তু আমরা যখন গেছি গারে হীরা পাহাড় দেখবার গেছি, মাত্র 2600 ফুট উপরে গারে হীরা। যে গারে হীরার একটা গর্তের মধ্যে নবী 3.5 বছর সাধনা করেছেন। ওই গর্তের মধ্যে গিয়ে একটু চোখ বন্ধ করে বসে থাকলে মনে হয় নবীর গায়ের সুগন্ধ এখনো পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমাকে হাজী সাহেব তো বুড়া হয়ে যাবি, এমন বুড়া হওয়া হবি ওই হাঁটতেই পারবি না। 3.5 বছর সাধনা করেছে। আল্লাহ তাআলা কোরআনের 5টা আয়াত নাজিল করার পরে আপনি নেমে আসলেন। আসার পরে যে জুব্বাটা গায়ে দিয়া আপনি 3.5 বছর সাধনা করেছেন, ওই জুব্বাটা আপনি খুলে রাখছেন। হুজুর আমি খাদিজা মাঝে মধ্যে দেখেই জুব্বাটা আপনি নেন, চুমা খান, আবার যত্ন করে রাইখা দেন। আমার বড় লোভ হয়েছে, আমি যখন মরে যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। ওগো আল্লাহর নবী, আমার 2 নম্বর চাহিদা হলো আমি মরে যাওয়ার পর আপনার পবিত্র হাত দিয়া, আপনার 2টা পবিত্র হাত দিয়া আমার দেহখানা কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দেওয়ার পরে সবাই চলে আসবে, কেউ থাকবে না। আপনার যত আপনজন হোক না কেন, মাটি দেওয়ার পর কিন্তু কেউ থাকবে না। জোরে কোন ঠিক কি না? থাকবেন? ছেলে থাকবে? আরে স্বামী স্ত্রী একই ঘরের মধ্যে থাকে, স্বামী মরে যাওয়ার পরে বউকে বলতেছে এখনো সকাল হতে 2 ঘন্টা বাকি, এই 2টা ঘন্টা তুমি স্বামীর কাছে থাকো। বউ থাকবি? যে বউকে আপনি এত আদর করছেন, যে বইয়ের জন্য বাপ মাও আপনি পর করছেন, এরকম কতগুলো আইডিয়া আছে না নাই? নিজের বইয়ের জন্য বাপ মায়ের সাথে খারাপ আচরণ করে। বলছে 2টা ঘন্টা থাকেন। কি হয়েছে? কিসের ম্যাক ডাকছে? গাজার মুসলমানকে ডোনাল্ড ট্রাম্প বলেছে তোমরা গাজা ছেড়ে দাও,
গাজা ভালো করে সুন্দর করে বাড়িঘর করে সাজাই দিব। গাজার মুসলমান কাছে গুলি খাবো, জীবন দেব, কিন্তু গাজা ছাড়বো না। গাজা যখন মুসলমান ছাড়েনি তখন আল্লাহ কয় মুসলমান ইমান এত মজবুত, এরা গুলি খাবে, গাজা ছাড়বে না। তখন আল্লাহ তাআলা আসমানের আগুন ইসরায়েলক দিছে। জোরে কোন কথা ঠিক কি না? ইসরায়েল পুড়ে ছাই হয়ে যাচ্ছে। খবর জানেন আপনারা? গুলির মধ্যে যে মুসলমান জায়গা ছাড়ে না, সামান্য মেঘ ডাকছে বৃষ্টি হবে, দৌড় মারতেছেন। নিয়ত করে বসেন আজকে যেই দেহের উপরে বৃষ্টি পড়বে ওই দেহের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবে, এরকম নিয়ত করে বসেন। তো কি হলো? কি যে মানুষের ভাব! দুনিয়ার কাজ কাম করতে গিয়ে কত পানি ভিজে, আর কোরআনের মাহফিল আইছে, গোরস্থানের মাহফিল, বাপ মা চাচা চাচি সব গোরস্থানে আছে, তার কি আজকে দোয়া হবে? আজকে খালি ওয়াজ হবে না, দোয়া হবে। দৌড় মারতেছেন, আপনিও মরেন, আপনার ছেলে তো আসবি না, দেখে আসবি না, খাড়া হয়ে পেশাব করি, দোয়া দূর জীবনেও কপালত ধরবি না। কোনো দিকে খেয়াল করেন না, একটু মনোযোগ দেন। কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে, এমন সময় আল্লাহ দুইটা ফেরেশতা কবরে পাঠিয়ে দিবে। এই দুইটা ফেরেশতার নাম কি? মুনকির আর নাকির। জোরে বলেন, নাম কি? জানেন না আপনারা? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। খাদিজা বলে, রাসূলুল্লাহ সবাই যখন মারিতে চলে যাবে এমন সময় আপনি যাবেন না, মুনকির নাকির আমাকে যে তিনটা প্রশ্ন করবে আমি উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনি একটু উত্তর দিয়া দিবে। সঙ্গে সঙ্গে খাদিজার কপালে রাসূল চুম্বন দিয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আপনার তিনটা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। এ কথার দ্বারা কি বুঝলেন? নবী কি বুঝালো? কে কখন মরবে সেটা আল্লাহর নবীও জানে না। জানলে কেন বললো যে আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার তিনটা চাওয়াই আমি পুরা করবো ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন, মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীর মাধ্যমে মা খাদিজার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে দান করেছে। ধরে বলেন, কয় মেয়ে? খাদিজার পেট থেকে নবীর মাধ্যমে আল্লাহ 4টা মেয়ে দিছে। মেয়েগুলোর নাম আপনারা জানেন? জানেন না? একটা মেয়ের নাম হলো জয়নাব, সবচাইতে বড় মেয়ের নাম হলো জয়নাব। ধরে বলেন, নাম কি? তারপরে যে মেয়ে তার নাম হলো রোকেয়া, তারপরে যেই মেয়ে তার নাম হলো কুলসুমা, একেবারে সর্বশেষে ছোট যে মেয়ে তার নাম হলো ফাতেমাতুজ জোহরা। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী তাকায় দেখে 4টা মেয়েই কাঁদতেছে। মা যদি মারা যায় তাহলে তো মেয়েরা কাঁদবেই, কিন্তু 3টা মেয়ের কান্নার শব্দ শোনা যায়, আর একটা মেয়ে কাঁদতেছে, চোখের পানি দেখা যায় কিন্তু কান্নার কোনো সাউন্ড নাই। যে মেয়েটা কাঁদতেছে চোখ দিয়ে পানি দর দর করে পড়তেছে কিন্তু কান্নার কোনো শব্দ নাই, ওই মেয়েটার নাম হলো ফাতেমা। আল্লাহ রাসূল ফাতেমাকে ঘরের মধ্যে ডাক দিলেন। ঘরের মধ্যে ডাক দিয়ে বলেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে 2টা ওসিয়ত করে গেছে, মা এই ওসিয়তটা পালন করা লাগবে। ফাতেমা বললেন, বাবা মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় কি ওসিয়ত করেছে? রাসূল বলেন, 1 নম্বর ওসিয়ত হলো তোমার মা তোমাকে গোসল করার ওসিয়ত করেছে, তোমার মাকে তুমি একা একা গোসল করায় দিবে। ফাতেমা বললেন, বাবা আমার আরও 3টা বোন আছে, ওদেরকে কি সঙ্গে নেওয়া যাবে না? রাসূল বললেন, মা তোমার মা শুধু তোমার কথাই বলেছে, অন্য কাউকে সঙ্গে নেওয়া যাবে না। আর 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একাই কাফনের কাপড় পরাতে হবে, অন্য কেউ তোমার সঙ্গে থাকতে পারবে না। ফাতেমা বলে, বাবা আমার আরও 3টা বোন আছে, এরা মনে মনে কষ্ট পাবে। রাসূল বললেন, ফাতেমা
ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। সুবহানাল্লাহ বলে। ওসিয়ত পালন করা কি? ওসিয়ত করাও যাবে। আপনি যদি ওসিয়ত করেন যে আমি মরে গেলে আমার কবর যেন কোনো বেনামাজি না খোঁড়ে, আপনি যদি একটা মুসলমান হন, একটা নামাজি হন, তাহলে আপনার কবর একটা বেনামাজি খুঁড়ুক, এটা আপনার চাওয়া উচিত না। আপনাদের এই গোরস্থানের জন্যে 5 জন নামাজিকে আপনারা কবর খোঁড়ার জন্য মনস্থ করবেন এবং প্রতিটা কবর খোঁড়ার জন্য আপনারা হাদিয়া দিবেন, কিন্তু কোনো বেনামাজি যেন কবরের পাড়ত না যায়। আমার কথা কি বুঝতে পারছেন? দুনিয়াতে একটা বাড়ি যদি আপনি বানান, বিল্ডিং বাড়ি তৈরি করেন, তা আপনি কি যেমন তেমন মিস্ত্রি দিয়ে করবেন না ভালো মিস্ত্রি? তাহলে ভালো মিস্ত্রি দিয়ে যে দুনিয়ার বাড়ি থাকতে পারবেন না, সেই বাড়ি যদি তৈরি করেন আর যেই কবরে 50,000 বছর আপনার থাকা লাগবে, সেই কবর কোনো বিড়িখোর বেনামাজি খোঁড়া চলবে? কথা কন না কেন ভাই, কথা কন না কেন? বিড়ি খাচ্ছে আর কবর খুঁড়তেছে। আমার এলাকায় ওরাই 5 জন, যাই মরুক ওরাই 5 জন, ওরাই 5 জন যে কবর খুঁড়তেছে, 5 প্যাকেট সিগারেট লিয়ে যাই কোদাল মারতেছে, ওর মুখত একটা সিগারেট, যাই এরকম সমান করতেছে, ওর মুখত একটা আছে, যাই মাটি তুলতেছে ওই একটা টানতেছে, লাখ দিয়ে ধোঁয়া বের করে দিচ্ছে, আর যাই দেখে দিচ্ছে আঁক দিচ্ছে ওই একটা। 5 জন 5টা সিগারেট যদি গোরস্থানত ধরায়, আপনার বলেন তো ওই গোরস্থানে কোনো ফেরেস্তা থাকবে? ফেরেস্তারা দুর্গন্ধ সহ্য করে পারে? তো ফেরেস্তারা রাস্তার যে খাড়ায় আছে, আল্লাহ কাই করে ফেরেস্তা কবর বাদ দেয় রাস্তাত কেন? তো বলতেছে আল্লাহ যে হারে সিগারেট খায় আমরা কেমনি থাকি? চিন্তা করছেন ভাইজান? হাসির গল্প নয় তো। ওসিয়ত করবেন আমি মরে গেলে আমার লাশ মসজিদের মুয়াজ্জিন গোসল করায় দিবে। মসজিদের মুয়াজ্জিনের চাইতে ভালো মানুষ আপনাদের গ্রামে আর একটাও নেই। আপনি জানেন আল্লাহ রাসূল বলেছেন হাসরের ময়দানে মুয়াজ্জিনের মাথা সবচাইতে উপরে থাকবে, শুধু মাথায় উপরে থাকবে না, আল্লাহ নূরের একটা টুপি মুয়াজ্জিনকে পরাই দিবে। প্রত্যেকটা মুসলমান মুয়াজ্জিনকে বলা দরকার যে ভাই আমি মরে গেলে তুমি আমারে গোসল করাই দিও, এই ধরো 5,000 টাকা হাদিয়া নাও, হাদিয়া দিবেন। আপনি দুনিয়ার যে ঘরে থাকতে পারবেন না, সেই ঘর করতে যদি আপনি 10 লাখ টাকা খরচ করেন, আর যেই কবরে আপনাকে থাকা লাগবে সেই কবরের জন্য 2-4-10,000 টাকা খরচ করে যাবি না? কথা কন যাবি না? মুয়াজ্জিনকে বলবেন সে যেন গোসল করে দেয়, একজন ভালো আলেমকে বলবেন সে যেন আপনার জানাজার নামাজ পড়ায়। যদি নিজের গোষ্ঠীর মধ্যে কোনো আলেম না থাকে তাহলে একজন ভালো আলেমের ওসিয়ত করবেন। বাজান রাসূল বললেন ফাতেমা তোমার মাকে তোমারে গোসল করাতে হবে। ফাতেমা বললেন বাবা আমার মা আমার মধ্যে কি দেখেছে যেটা দেখার পরে অন্য 3টা বোন বাদ দিয়া আমাকেই ওসিয়ত করে গেল। রাসূল বললেন ফাতেমা একদিন তোমার মা আমার কাছে রাত্রে ঘুমাইতে গিয়া আমার কানের কাছে মুখ লাগায় বলতেছে ওগো নবী আপনি কি ফাতেমাকে চিনেন? খাদিজা নবীকে বলতেছে ওগো নবী আপনি কি ফাতেমাকে চিনেন? তখন নবী কয় কে রে? ফাতেমা হলো আমার মেয়ে, আর সে মেয়েকে আমি চিনবো না? খাদিজা বলতেছে আপনি চিনেন না হুজুর, আপনি যে বাপ, বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়াই উদরে কত কষ্ট করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। খাদিজা বলতেছে যখন জয়নাব আমার পেটে ছিল, সন্তান পেটে থাকার কারণে পেট আমার উঁচু হয়েছিল, আমার পেটের ওজন হয়েছিল। যখন রোকেয়া আমার পেটে ছিল আমার পেট উঁচু হয়েছিল, পেটের ওজন হয়েছিল। যখন কুলসুম আমার পেটে ছিল আমার পেট বড় হয়েছিল, পেটের ওজন হয়েছিল। এবং 3টা মেয়ে প্রসবের সময় আমি ব্যথা পাইছি। কিন্তু ফাতেমা যখন আমার পেটে ছিল আল্লাহর শপথ করে বলতেছি আমি সন্তান অনুভব করেছি কিন্তু আমার পেটের কোনো ওজন লাগে নাই। ওই ফাতেমা যখন দুনিয়াতে জন্ম নিল আমি খাদিজা বলতেছি ওগো আল্লাহর নবী ফাতেমা যখন জন্ম নিল আমি তখন মা তাকায় দিকে ফাতেমা তার 2টা হাত ইজ্জতের উপর দিয়া দুনিয়াতে আইলো, আমি মা হইয়াও তার ইজ্জত দেখতে পারি নাই। সেদিন থেকে নিয়ত করেছি আমি যখন মরে যাব ওই ফাতেমা যেন আমারে গোসল করায় দেয়। আল্লাহ নবী বললেন ফাতেমা এখন তোমার মাকে তুমি গোসল করায় দাও। মা ফাতেমা খাদিজাকে গোসল করানোর জন্য যখন ঘরে ঢুকলেন
গোসল করানো হয়ে গেল। গোসল করানো যখন শেষ হয়ে গেছে, এমন সময় ফাতেমা আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, বাবা গোসল তো করালাম, এখন মাকে কাফনের কাপড় পরাবার চাই। সঙ্গে সঙ্গে নবী আমার ওই জুব্বাটা বের করে ফাতেমার হাতে দিলেন। ফাতেমা জুব্বা হাতে নিয়ে উল্টায় পাল্টায় দেখেন আর বলেন, বাবা এই পুরাতন জুব্বা আমার মাকে কাফনের কাপড় কেন দিবেন? মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নেই? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন কাপড় দেওয়ার পেছনে কারণ কি? রাসূল বলে, ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এই জুব্বা আমি দেইনি মা, এই জুব্বা তোমার মা আমার কাছে চাইছে। তোমার মা দুনিয়াতে কিছুই আমার কাছে চাই নাই। মক্কার সবচাইতে ধনবতী রমণী তোমার মা ছিল, মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল। সমস্ত সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিল, কিছুই চাই নাই। যখন শিবে আবু তালেবের মধ্যে 2.5 বছর মক্কার কাফেররা নবীকে বন্দি করে রাখলো, ওই সময় ক্ষুধার জ্বালায় খাদিজা কাক গাছের চামড়া ভিজায় সেটা রস করে খায়। রাসূল বলে, খাদিজা আপনার মতন ধনী মক্কাতে কেউ নাই, অথচ আমার সঙ্গে থাকার কারণে আপনি এত কষ্ট করতেছেন। খাদিজা বলে, নবী গো, গোটা দুনিয়া ত্যাগ করতে পারবো, কিন্তু আপনার সঙ্গ আমি কোনোদিন ত্যাগ করতে পারবো না। ও ফাতেমা, আমি দেইনি, তোমার মা চাইছে। এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বা হলো গারে হীরার জুব্বা। এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। সঙ্গে সঙ্গে ফাতেমা ওই জুব্বাখানা নিয়ে মাকে পরানোর জন্যে ঘরের দিকে যাচ্ছে। ফাতেমার সামনে নবী আমার পিছনে পিছনে হাঁটতেছে, অথচ আল্লাহ কোরআনে বলেছেন, যখন নবী রাস্তা চলবে নবীর সামনে কেউ যাবার পারবে না। নবী যখন কথা বলবে নবীর মুখের উপর কেউ কথা বলতে পারবে না। কিন্তু নবী ফাতেমাকে সামনে দিয়া ফাতেমার পিছনে পিছনে নবী হাঁটতেছেন। এখানে নবী ফাতেমার পিছনে হাঁটার কারণ হলো, ফাতেমাকে আল্লাহর নবী মায়ের মতন সম্মান করেছে। যেই মাত্র ফাতেমা ঘরের মধ্যে ঢুকলেন, সঙ্গে সঙ্গে নবী দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করে দেওয়ার কিছুক্ষণ পরে ফাতেমা যখন দরজা খুলেছে, মানে ওই জুব্বাখানা মাকে কাফনের কাপড় পরানোর পরে ফাতেমা যখন ঘরের দরজা খোলে, নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। নবী চমকে গেল, কে রে? যে মেয়েটা কানতে কানতে জুব্বা নিয়ে মাকে পরানোর জন্য ঢুকলো, আর সেই মেয়েটা দরজা খুলে হাসতেছে। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা হাসতে হাসতে দরজা খোলার কারণ কি? ফাতেমা বলতেছে, বাবা আপনি সবই জানেন, আপনি সবই জানেন। রাসূল বললেন, আল্লাহর শপথ করে বলতেছি, কানতে কানতে তুমি ঢুকবা এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানবে। কিন্তু হাসতে হাসতে দরজা খুললা এটা আমি নবীও জানি না। এখান থেকে প্রমাণ হলো আল্লাহর নবী গায়েব। সবাই বলবেন, 2-1 জন বলতেছেন কেন? কিছু মারেফতের লোক আছে নাকি? হ্যাঁ, সবাই বলেন আল্লাহর নবী গায়েব জানে না। আপনার সূরা হাসরের শেষ 3 আয়াত পড়েন না? পড়েন, একটা আয়াত দেখেন তো, পড়ি, আপনারা খেয়াল করে শোনেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এই আয়াতের বাংলা অর্থ কি? গায়েবের মালিক কে? এই আয়াত শোনার পরে যদি গায়েবের মালিক আল্লাহ বলতে একটু চিন্তা করেন, তাহলে বেঈমান হয়ে যাবে। গায়েবের মালিক কে? আরো জোরে। রাসূল বলতেছেন, ফাতেমা কানতে কানতে তুমি ঢুকলা এটা আমি জানি, কিন্তু হাসতে হাসতে দরজা খুললা এটা আমি নবী জানি না। ফাতেমা বলতেছে, বাবা যদি না জানেন তাহলে হাসতে হাসতে কেন দরজা খুললাম আপনি কি শুনবেন? রাসূল বলে, শুনবো না মানে 100 বার শুনবো। ফাতেমা বললেন, বাবা তাহলে হাসতে হাসতে দরজা কেন খুললাম আমি বলতেছি, আপনি একটু বসেন। নবী বসে গেছে, এখন ফাতেমা হাসতে হাসতে কেন দরজা খুললো এটা বলবে, নবী শুনবে। এখন আপনারা